প্রমাণটা প্লিজ দেখেন। না 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 না, এই ধরনের সাংবাদিকতা আমি শুনুন, আপনার কাছে প্রমাণ থাকলে আপনি প্রমাণটা নিয়ে আসুন। এই ধরনের সাংবাদিকতার বিরুদ্ধে কিন্তু আমাদের ভয়েস রেজ করা উচিত, ঠিক আছে? আপনি যে আজকে আহসান হাবিব আপনি দৈনিক কালবালা থেকে বলছেন যে তাদেরকে ফোন করে কোন সিনেমা চালাতে বলা হয়েছে, তো এই কথাটা আপনি প্রমাণ করতে, যেহেতু আপনি বলেছেন যে আপনার কাছে প্রমাণ আছে, আপনি প্রমাণটা নিয়ে আপনি দেয়ালের দেশ সিনেমাটি বলানো হয়েছে, দেয়ালের দেশ। হ্যাঁ, আপনি ফোন দিয়েছেন, আপনার কাছে প্রমাণ আছে? অবশ্যই প্রমাণ আছে। আপনি প্রমাণটা প্লিজ দেখেন। না 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 না, এই ধরনের সাংবাদিকতা আমি শুনুন, আপনার কাছে প্রমাণ থাকলে আপনি প্রমাণটা নিয়ে আসুন। এই ধরনের সাংবাদিকতার বিরুদ্ধে কিন্তু আমাদের ভয়েস রেজ করা উচিত, ঠিক আছে? আপনি প্রমাণটা, আপনি এখন কথা বলেছেন, আপনাকে এখন প্রমাণটা দেখাতে হবে। সো আমি প্রথমেই বলছি যে আমাদের এই ধর, আমি যেটা প্রথমে বলছিলাম যে আসলে সিনেমা ইন্ডাস্ট্রির এই যে একটা নেগেটিভিটি, এটার বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। কারণ আমাদের দর্শকরা আমাদেরকে ভালোবেসে টিকিট কেটে সিনেমা দেখে, এবং যে সিনেমাগুলো ভালো চলছে, দেয়ালের দেশ আমার যে সিনেমাটা, এটা প্রচন্ড প্রশংসনীয় একটা সিনেমা, এবং যারা দেখেছেন আমাদের কাছে সেই দর্শকদের ভালোবাসার প্রতিক্রিয়া আছে। এই সিনেমা চালানোর জন্য আমাদের কাউকে ফোন দেওয়ার প্রয়োজন নেই প্রথমত, এবং I have that guts to challenge you, if you have that guts you will prove everything. আপনি কোনো আর্টিস্টকে বা কোনো মুভি টিমকে নিয়ে এই ধরনের এলিগেশন দিবেন এবং সেটা নিয়ে একটা ইয়েলো জার্নালিজম করবেন, সেটার বিরুদ্ধে আসলে আমাদেরকে কথা বলা উচিত। So thank you so much. Next full question. আমি একটা বলি, আমি একটু ছোট কালবেলা দৈনিক এইখানে শুধু রিভেঞ্জ, এটা আমার প্রোগ্রাম, আর কোনো কিছু হবে না। কিন্তু আমি একটা দর্শক হিসেবে একটা কথা বলবো। আচ্ছা, আমি আপনার একটু প্লিজ বলো ভাই, একটু প্লিজ নেগেটিভিটি যে ব্যাপারগুলো, নেগেটিভ যে একটা সেকেন্ড প্লিজ, একটা সেকেন্ড সিনেমা রিভেঞ্জ কিন্তু আর্টিস্ট প্রোগ্রাম বলতে জিয়াউল নিশান প্রযোজক এমডি ইকবাল পরিচালক এর বাইরে কোনো প্রশ্ন হবে না। এখন একজন সাংবাদিক মহোদয় যে প্রশ্নটি করেছে, আপনারা জানেন স্বপ্নম বুবলি এখন আর ফোন করে ছবি ছাড়ানোর জায়গায় নেই। স্বপ্নম বুবলি যে অবস্থায় চলে আসছে আপনারা জানেন, হয়তো এই প্রশ্ন আসবেন না। আমি আমি সপরিবারে দেয়ালের দেশ দেখেছি। হ্যাঁ, আমার কাছে মনে হয়নি যে এই ছবি ফোন করে চালানোর মতো ছবি। এটা আমি দর্শকের জায়গা থেকে বলছি, কারণ শুধু সাংবাদিকতা একটা রকম কথা বললে হবে না। এবং আমি ওই সময়টায় আমি দর্শক হিসেবে আমার ব্যক্তিগত অভিমত, আমি রাজকুমার সহ অন্যান্য সবগুলো ছবি আমি দেখেছি। এসকেএস টাওয়ার, বসুন্ধরা কর্তৃপক্ষ সাক্ষী, আমার পরিবারের কাছে, আমার বন্ধুদের কাছে সবচেয়ে সেরা ছবি ছিল দেয়ালের দেশ। ধন্যবাদ। আচ্ছা, আমরা এখন শুধু রিভেঞ্জ, বিকজ এটা আপনারা আমার মেহমান, ঠিক আছে? আপনারা আমার মেহমান, আমি আপনাদের ভালোবাসা চাই, আপনাদের ভালোবাসা আমি আপনাদের দিতেও চাই। হ্যাঁ, এইখানে শুধু রিভেঞ্জ ছাড়া এর আর অন্য কোন রকম কেউ প্রশ্ন পাবে না। এখন কে প্রশ্ন করবে? এখন দেখা যায় কে করবে? নড়লে তো আমি সজল খান বিজেপি থেকে। আমার প্রশ্ন বুবলি এবং রোশন দুজনের কাছে একটু কাইন্ডলি আপনারা একটু জানান। বলেন, প্রশ্ন করেন। হ্যাঁ, রিভেঞ্জ নিয়ে কথা হবে। আমার প্রশ্ন বুবলি এবং রোশন দুজনের কাছে যে যেহেতু এবার তো এই রিভেঞ্জ সিনেমাতে যেহেতু আবার তুফান আছে, তো কি মনে হয় আসলে এই রিভেঞ্জ দিয়ে দর্শকদের ফলে জানতে পারবেন কিনা? আপনারা কনফিডেন্ট কত? সব সময় যারা অতিথি আছেন তাদেরকে অনেক ধন্যবাদ এখানে আসছেন, এবং সেই সঙ্গে আমার প্রিয় সাংবাদিক ভাইরা সবসময় আপনাদের কাছে কৃতজ্ঞতা। এবং আজকের এই ইভেন্টের এই প্রেস মিটে আপনারা এসেছেন, ছবিটিকে সুন্দরভাবে প্রচার করেছেন। অলরেডি অনেক সিনেমা ট্রেইলার গানকে আপনারা প্রেজেন্ট করেছেন দর্শকদের সামনে খুব সুন্দর হেডিংস দিয়ে, এবং আমার বিশ্বাস যে শেষ পর্যন্ত এবং সিনেমা রিলিজ হওয়ার পর সুন্দরভাবে ভিডিও দিয়ে আমাদের পাশে থাকবেন।